নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানি। শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনকে নিয়ে বিস্তারিতভাবে অনুষ্ঠানে আলোচনা করব। আপনাদের প্রেমজ জীবন, প্রেমের নানান দিকগুলোকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করব এবং তার সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন এবং জীবনের নানান দিকগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। তবে যেহেতু আমরা মহারাশির প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে আলোচনা করছি, মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশি একটি চর স্বভাবের রাশি। যেহেতু অগ্নিতত্ত্ব এবং চর রাশি হওয়ার জন্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্বের মধ্যে একটি সাধারণত স্প্রিটি নেচার দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত চনমনের স্বভাবের এবং অত্যন্ত এরা যে কোনো কাজ বা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে এরা খুব ফাস্ট ডিসিশন নিয়ে থাকে। মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা অত্যন্ত পরাক্রমী হয়ে থাকে। এদের অত্যন্ত কর্মক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে, তার সাথে সাথে প্রচুর দাতা হয়ে থাকে। দাতা বলতে মানুষের উপকার, মানুষকে হেল্প করার মানসিকতা সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত নমনীয় স্বভাবের হয়ে থাকে। তবে মেষ রাশি নিয়ে যখন আমরা আলোচনা করছি, যেহেতু মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো, তাই মেষ রাশির সম্পর্কে দু চারটি কথা আপনাদেরকে বললাম। যেহেতু মেষ রাশি মানুষদের মধ্যে মঙ্গলের গুণ দেখতে পাওয়া যায়, তাই এরা অনেকটা রোমান্টিক স্বভাবের হয়ে থাকে। এদের প্রেম ভালোবাসার মধ্যে এদের অ্যাক্টিভনেস অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায়। এরা লাইফে প্রেম ভালোবাসাকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে। কাজেই মেষ রাশির জাতক বা জাতিকারা খুব অল্প বয়স থেকেই প্রেম এবং যে কোনো রিলেশনের মধ্যে চলে আসে। স্টুডেন্ট লাইফ থেকে মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত প্রেম ভালোবাসা এদের জীবনে আসে। তবে প্রেমের ক্ষেত্রে মেষ রাশি অত্যন্ত চুজি হয়ে থাকে। কেন বললাম, তার কারণ হচ্ছে মেষ রাশির পঞ্চম ভাব, যেখান থেকে আমরা প্রেম রিলেশনকে দেখি, সেই ভাবটি হচ্ছে সিংহ রাশির ঘর এবং এটি রবি প্রভাবিত একটি রাশি। কাজেই আপনারা দেখবেন যে রবি যেহেতু রাজা বা উচ্চ পদ, উচ্চ মর্যাদা, রবি যেহেতু হাই ড্রিমকে ইন্ডিকেট করে, তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রেমের ক্ষেত্রে একটি ডিমান্ড সবসময় কাজ করে। এরা একটু যে কোনো মানুষের সাথে রিলেশন করার আগে সেই মানুষের কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নেবার চেষ্টা করে এবং অনেক সময় এটা দেখার চেষ্টা করে যে ব্যক্তিটির মধ্যে কতটা আত্মমর্যাদা বোধ আছে, কতটা দায়িত্বশীল ব্যক্তি, এবং তার সাথে সাথে তার মধ্যে কোয়ালিটি বা তার গুণ, এগুলোকে অত্যন্ত দেখবার চেষ্টা করে। মেষ রাশির জাতক বা জাতিকাদের আমি দেখিনি, যে খুব কম দেখেছি যারা যে কেউ বা জীবনে যে কেউ প্রপোজ করলে সেই প্রপোজ অ্যাকসেপ্ট করে। এরা কিন্তু কোয়ালিটি দেখেই প্রেম করতে পছন্দ করে। কাজেই মেষ রাশির প্রেমে সাকসেস দেখা যায় যে খুব ভালো সাকসেস হয়ে থাকে, কেননা এরা প্রেমে জীবনে অগ্রসর হওয়ার আগেই সেই প্রেম কতটা টিকবে, প্রেমের রিলেশনটা কতদূর নিয়ে যেতে পারবে সেই বিষয়ে গবেষণা করে এবং ব্যক্তি বিষয়ে গবেষণা করে, তাই এদের প্রেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টিকে যায়। তবে যদি জীবনে মেষ রাশির জাতক বা জাতিকাদের দেখা যায় একটি ভুল মানুষের সাথে রিলেশন তৈরি হয়ে গেল, তাহলে সেই রিলেশনগুলো কিন্তু একটি সময়ের পরে ব্রেকআপ হয়ে যায়, আবার একটি নতুন প্রেম রিলেশনও আসে। তবে মেষ রাশি যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তার মধ্যে বেসিক যেই নেচারটা দেখতে পাবেন, এদের প্রেমিক প্রেমিকারা অত্যন্ত হাই ডিমান্ড দেখতে পাওয়া যায়। একটুখানি এদের মধ্যে আপনি দেখবেন যে এদের প্রেমিক প্রেমিকাদের এদের মধ্যে তো মাথা গরমের প্রবণতা থাকছেই, এদের প্রেমিক বা প্রেমিকাদের মধ্যেও মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। এবং সবথেকে বেশি যেটা দেখা যায় এদের প্রেমের মধ্যে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে ইগো প্রবলেম। এরা একে অপরকে নিজেকে প্রোটেক্ট করতে খুব পারদর্শী হয়ে থাকে, নিজেকে প্রোটেক্ট করতে,
কেউ যদি বা একে অপরকে যদি কোনো অপমান করে দেয় বা কেউ যদি অপমান করে দেয়, তাহলে কিন্তু এরা অত্যন্ত রেগে যায়। নিজের অপমান এরা দুজনের কেউই, অর্থাৎ মেষ রাশির যিনি জাতক বা জাতিকা বা তার প্রেমিক প্রেমিকা, এরা কেউ নিজের অপমান বা নিজের বাজে বা নিন্দা কালচার করা, নিজের সম্বন্ধে বাজে আলোচনা করা এটা পছন্দ করে না। আর কাজেই সমস্যা দেখা যায়। তবে মেষ রাশি যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তার মধ্যে একটি জিনিস দেখা যায় যে অনেক সময় ডমিনেটিং নেচার। অনেক সময় মেষ রাশির জাতক বা জাতিকারা তাদের প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে অনেক সময় ডমিনেট হয়ে যায়। কিছুটা হলে পরামর্শ দেবার চেষ্টা করে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত নিজের বক্তব্য না বা নিজের চিন্তাধারায় চলতে পছন্দ করে, খুব একটা অপরের কথা শোনে না, এবং এদের মধ্যে কনফিডেন্স ব্যাপারটা বেশি পরিমাণে দেখা যায়। অনেক সময় জীবনে এরা এই কনফিডেন্স অতিরিক্ত হওয়ার জন্য ওভার কনফিডেন্স এদের আবার হয়ে যায়। কাজেই এদের প্রেমিক প্রেমিকারা এদেরকে অনেক সময় পরামর্শ দিলে সেই পরামর্শরা এরা অনেক সময় গ্রহণ করতে চায় না। অনেক সময় মনে হয় যে বিশ্বাসী জাতক জাতিকার মনে হয় যে আমাকে পরিচালনা করার কি আছে, আমি কেন শুনবো, আমার কি নিজস্ব সিদ্ধান্ত বা নিজের কোনো মতামত নেই, এই বিষয়কে নিয়ে সমস্যা আসে। আবার অনেক সময় দেখা যায় যে প্রেম যখন মেষরাশির জাতক বা জাতিকারা করছেন, তখন একটা সময়ের পরে দেখা যায় যে ফ্যামিলি প্রবলেম চলে আসে। ফ্যামিলি প্রবলেম কিরকম? অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মেষরাশির জাতকদের দেখা যায় তাদের যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তার বাড়ির লোক অনেক সময় প্রেমটাকে মেনে নিতে চায় না। এটাকে কেন্দ্র করে প্রায় সময় এদের প্রেমের ক্ষেত্রে নানান সমস্যা আসে। অনেক সময় প্রেমে ব্রেকআপ বা প্রেম বিচ্ছেদের একটি সম্ভাবনা তৈরি হয়ে যায়। তবে মেষরাশি এক প্রেমে বিশ্বাসী হয়ে থাকে এবং সবসময় এরা প্রেমের ক্ষেত্রে একাধিক প্রেম, একাধিক রিলেশন এরা পছন্দ করে না। কাজেই এদের অনেক সময় একটা প্রেম সম্পর্ক যদি ব্রেকআপ হয়, আরেকটি প্রেম সম্পর্কে এরা জড়াতে খুব সময় লেগে যায় এবং পুরনো প্রেমকে ভুলতে এদের অনেক সময় লেগে যায়। কাজেই এই বিষয়টাকে নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক ডিপ্রেশন আসে। আমি দেখেছি যে মেষরাশির জাতক জাতিকারা প্রেম করলে সেই প্রেম যত দিন গড়াতে থাকে, যত বয়স প্রেমের বাড়তে থাকে, তত এদের নিজেদের মধ্যে যেমন খোটাখুটি অশান্তি ঝামেলা থাকে, তেমন প্রেমের নিশ্চয়তা অর্থাৎ প্রেমের স্থায়িত্ব সম্পর্কে এদের একটি দুশ্চিন্তা তৈরি হয়। প্রেমটা কতদূর গিয়ে সাকসেস হবে, আদৌ বিবাহ হবে কি হবে না, এরকম একটি সমস্যা এদের মধ্যে কাজ করে। এদের দুজনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটু চেঁচামেচি চিল্লামিল্লি করার মতো হয়ে যায়। একে অপরে দুজনের মধ্যে মাথা গরমের প্রবণতা, যেটাকে কেন্দ্র করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের প্রেমের ক্ষেত্রে কথা কাটাকাটি ঝামেলা অশান্তি লেগে থাকে। তবে এদের প্রেমের মধ্যে যখন এরা খুব ভালো মুডে থাকে, এদের মধ্যে রোমান্টিক চরিত্রের এদের মধ্যেও মানে আত্মভোলা প্রেম খুব কম রাশির জাতক বা জাতিকারা করতে পারে। তবে প্রেম করে বিশ্বাসীর জাতক জাতিকারা যদি বিবাহ করে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিয়ের প্রথম কিছু বছর সমস্যা আসে। কেননা মেষরাশির যিনি প্রেমিক বা প্রেমিকা হন, তার দেখা যায় যে বাবা মার কাছ থেকে এরা অত্যন্ত এদের আবদার পূরণ হয় এবং এরা কিছুটা হলেও এদের প্রেমিক প্রেমিকারা স্বাধীন চেতা মনোভাবের। এদের প্রেমিক প্রেমিকার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে চট করে অপরের কাছে হাত পাতা এটা খুব সম্মানে লাগে। তাই বিয়ের পরে এদের কিছুটা হলেও অ্যাডজাস্ট করতে সমস্যা হয় শ্বশুর বাড়ির সাথে, এরকম সমস্যাও দেখতে পাওয়া যায়। তবে একমাত্র মেষরাশির জাতক বা জাতিকাদের দুজনের যদি এডুকেশন কেরিয়ার খুব ভালো হয় বা যিনি প্রেমিক হচ্ছেন মেষরাশির, তার যদি কেরিয়ার খুব ভালো হয় বা মেষরাশির জাতিকা যাকে ভালোবাসছেন, যার সাথে রিলেশন করছেন, তার কেরিয়ার ভালো হয়, অর্থাৎ সেই রকম যদি সম্ভাবনা দেখা যায়, তাহলে এদের প্রেম থেকে বিবাহ পারিবারিক এবং সামাজিকভাবে মেনে নেয়। নচেত অনেক ধরনের সমস্যা দেখতেই পাওয়া যায়। তবে আলোচনা করব এবার আমি মেষরাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে। মেষরাশির বিবাহিত জীবন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি এরা বিবাহের পরে জীবনে অনেক উন্নতি হয়ে থাকে। তার দুটি কারণ। প্রথম একটি কারণ,
সেটি হচ্ছে এরা অত্যন্ত বেহিসাবি হয়ে থাকে, এরা নিয়ন্ত্রণহীন বা সিস্টেমেটিক এদের জীবনধারা যেহেতু থাকে না, বিয়ের পরে এরা অনেকটা নিয়ন্ত্রণ এবং খরচের দিকে বা জীবন ধারণের দিক থেকে এদের একটা সিস্টেমের মধ্যে চলে আসে এবং এদের ভবঘুরে মাইন্ড থেকে এরা অনেকটা কর্মঠে হয়ে যায়। এই একটি বিষয় এদের বিবাহিত বিয়ের পরে উন্নতি ঘটায়। আরেকটি জিনিস হচ্ছে এদের যে সপ্তম ভাব, সেটি হচ্ছে মহারাশির সপ্তম রাশি, তুলা রাশির ঘর। আর তুলা রাশি অত্যন্ত একটি গুণী, 12টি রাশির মধ্যে বহু গুণ তুলা রাশির মধ্যে দেখা যায়। সবার প্রথম যেই গুণটি সেটা হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে তুলা রাশি, এবং তার সাথে সাথে অত্যন্ত ব্যালেন্স নেচার, আর অত্যন্ত যেহেতু বায়ুতত্ত্বের রাশি অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে। তা কাজেই যেটা বলতে চাইছি যে মেষ রাশির জাতক বা জাতিকার যিনি হাজবেন্ড বা ওয়াইফ হয়ে থাকে তার মধ্যে অত্যন্ত বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যায়, অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে, অত্যন্ত ব্যালেন্সড নেচারের হয়ে থাকে, অত্যন্ত এদের মধ্যে সংসার বা জীবনকে নিয়ে পুরা অনেক জ্ঞান দেখতে পাওয়া যায় এবং এদের পরিচালনা, এদের বুদ্ধির দ্বারা, এদের পরিচালনা, বিশেষ করে এদের বুদ্ধি দিয়েই এদের বিবাহিত জীবন সুখের হয়ে থাকে। তাই মেষ রাশির জাতক বা জাতিকারা বিবাহের পরে জীবনে অনেক উন্নতি করতে পারে, সাংসারিক উন্নতি, জীবনে অনেক ভালো জায়গায় যেতে পারে এবং তার সাথে সাথে এদের যদি বিজনেস করে মেষ রাশির জাতক জাতিকারা, বিয়ের পরে এদের বিজনেস ডেভেলপ হয় এবং এদের হাজবেন্ড বা ওয়াইফ বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো রোল যদি রাখে, সেক্ষেত্রে অনেক ভালো বিজনেসকে তাড়াতাড়ি গ্রো করতে পারে। এবং অনেক সময় আমি দেখেছি যে মেষ রাশির যিনি হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন, তিনি অনেক সময়, বিশেষ করে ওয়াইফ, মেষ রাশির হাজবেন্ড নয়, মেষ রাশির ওয়াইফ যিনি হন, তিনি কিন্তু বিবাহের পরে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন এবং যদি কোনো কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যুক্ত হতে দেখি, বিয়ের প্রথম 2-4 বছর না করলেও বিয়ের কিছু বছর পরে নিজে কিছু করবার চেষ্টা করে। এবং মেষ রাশির যিনি ওয়াইফ হন বা যিনি হাজবেন্ড হয়, তার মধ্যে অত্যন্ত রুচিবোধ, অত্যন্ত কলা, অত্যন্ত রোমান্টিক স্বভাবের, অত্যন্ত মজার এবং ফ্রি মাইন্ডের হয়ে থাকে এদের হাজবেন্ড বা ওয়াইফ। কাজেই মেষ রাশির রাগটাকে অনেকটা কন্ট্রোল করে নেয় এই তুলা রাশির যিনি জাতক বা জাতিকা হন, মেষ রাশির ব্যক্তিদের রাগটাকে বুঝতে পারে এবং সেই রাগ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। কাজেই বিবাহিত জীবনে যখন একজন রেগে যায় আর একজন সেটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে পারে, তখন কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। মেষ রাশির জাতক বা জাতিকারা হঠকারী ডিসিশন নিয়ে যে কোনো কাজ যখন করতে চায়, এদের যিনি হাজবেন্ড হয় বা ওয়াইফ হয়, তিনি বোঝানোর চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। কাজেই মেষ রাশির জীবনে যে ওভার কনফিডেন্স, যে সিলি মিস্টেকগুলো হয়, সেগুলো অনেকটা কমে যায় এবং বিয়ের কিছু বছর পরে ধীরে 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 মেষ রাশির জাতক বা জাতিকার তাদের হাজবেন্ড বা ওয়াইফকে অনেকটা প্রাধান্য দিয়ে থাকে। জীবনে কারোর সাথে কোনো বিষয় যদি গভীর আলোচনা না করে ডিসিশন নিলেও, এরা কিন্তু একটি সময়ের পরে ধীরে 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 এদের ওয়াইফ বা হাজবেন্ডের পরামর্শ নিতে দেখা যায় এবং এরা অনেক সময় এদের সন্তানের দায়িত্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের হাজবেন্ড ওয়াইফের উপরে পড়ে এবং সন্তানকে খুব ভালো সুশিক্ষা দিতে পারে এবং সংসারকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়ার একটি অভিজ্ঞতা দেখতে পাওয়া যায়। তবে এত গুণের মধ্যে এদের বিবাহিত জীবনের সমস্যা কিন্তু থাকছে। এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ওয়াইফরা যেহেতু অত্যন্ত চালাক, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত যেটাকে বলা হয় যে নিজের ভালোটা যে বোঝে, কাজে অনেক সময় বিবাহিত জীবনে না এদের দেখা যায় যে এদের পারিবারিক অশান্তি হয়ে যায়, শ্বশুর শাশুড়ি, বাবা মা, এই ধরনের ব্যক্তিদের সাথে এদের সমস্যা তৈরি হয়ে যায়। অনেক সময় বন্ডিং প্রবলেম হয়, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বন্ডিং প্রবলেম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পরিবারের কূটনীতির কারণ হয়ে পড়ে মেষ রাশির যিনি ওয়াইফ হন বা যিনি হাজবেন্ড হন, অনেক সময় এই ধরনের সমস্যা আসতে পারে। অনেক সময়
মেষ রাশির যিনি হাজবেন্ড বা ওয়াইফ হন তার স্পষ্ট বাধিত, অর্থাৎ সত্যি কথা মুখের ওপরে বলে দেওয়ার জন্য অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে মেষ রাশির জাতক বা জাতিকারা কোনো একটি বিষয় তার কাছে লুকাতে গিয়ে, টুপি টাপা দিতে গিয়ে অনেক সময় ধরা পড়ে যায়, সেটা নিয়ে অনেক সময় সমস্যা আসে। যদি মেষ রাশির জাতক বা জাতিকাদের কোনো রকম যদি বাজে যদি কোনো সঙ্গ জীবনে আসে, যেটা হয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মতো সম্পর্ক, সেটা কিন্তু এদের ওয়াইফদের কাছে বা হাজবেন্ডের কাছে লুকিয়ে রাখতে পারে না, একটা না একটা সময় ধরা পড়ে যায় এবং সেইটাকে নিয়ে খুব একটা বাজে সময়, তো বাজে পরিস্থিতি তৈরি হয়। এটাও অনেক সময় বিবাহিত জীবনের সমস্যার কারণ হয়ে থাকে। তবে বিবাহিত জীবনে একটা জিনিস যেটা দেখা যায়, এদের বিবাহিত জীবন অভিজ্ঞতা এবং বয়সের সাথে সাথে সাকসেস পায়। তবে বিয়ের পরে মেষ রাশির জীবনে অনেক ডেভেলপ হতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। দেখুন, এখানে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে, আমার বিবাহিত জীবন সুখের নয়, আমার বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে গেছে। সেগুলো কিন্তু আপনার পার্সোনাল জন্মছকের উপরে ডিপেন্ড করবে। কেমনভাবে ডিপেন্ড করে আপনাকে বলি। দেখুন, আপনার রাশির যে সপ্তম ভাব, যেই রাশি ভাবটাকে নিয়ে বলছি, সেই সপ্তম ভাবে যদি রাহু বসে থাকে বা নিচস্থ রবি বসে থাকে বা রাহু শুক্র যদি যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনাদের বিবাহিত জীবনকে ডিস্টার্ব করেই দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে মঙ্গল রবি যোগ, অনেক সময় দেখা যায় যে মঙ্গল রাহু যোগ সপ্তম ভাবে, সেক্ষেত্রে তো বিভিন্ন রকমভাবে সমস্যা করে। সপ্তম পতি যদি কোনো রকমভাবে নিচস্থ হয়ে যায়, অর্থাৎ শুক্র গ্রহটি সপ্তম ভাবের মালিক, সেক্ষেত্রেও আপনাদের বিবাহিত জীবনকে কিন্তু খারাপ করে দেয়। সেক্ষেত্রে আপনাদেরকে জ্যোতিষের পরামর্শ নিয়ে সঠিক গাইডলাইন্স নেওয়ার দরকার। ন্যাচারালি কিন্তু মেষ রাশির বিবাহিত জীবন এরকমই হয়ে থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তবে আপনার জীবনের সাথে, আপনার ব্যক্তিত্বের সাথে আপনার প্রেম এবং বিবাহিত জীবন বা লাইফের সাথে কতটা সাদৃশ্য পেল, অবশ্যই লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আপনার কাছে যেন সবার আগে পৌঁছে যায়। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।